এবারের পুজোয় অষ্টমীতে বানিয়ে ফেলুন এই ভোগের খিচুড়ি, আর তার সাথে রইল বেগুন ভাজা, পায়েস আর আলুর দম। প্রথমেই বানিয়ে নেব পায়েস, আর তার জন্য একটা পাত্রে গোবিন্দভোগ চাল নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে নেব। আর কড়াইতে দিয়ে দেব 2 চামচ ঘি। এই ঘিটা গলে গেলে তাতে দিয়ে দেব তেজপাতা ফোড়ন হিসেবে। এরপর ধুয়ে রাখা চালটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব মিডিয়াম আঁচে। আর অন্যদিকে একটা পাত্রে দুধ গরম হতে দেব। দুধটা ফুটে গেলে ভেজে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দেব দুধের মধ্যে, আর ভালোভাবে মিশিয়ে নেব। এরপর পায়েসে দেওয়ার জন্য বেশ কিছু কাজু ও কিশমিশ নিয়ে নেব, আর কড়াইতে অল্প ঘি দিয়ে এই কাজু ও কিশমিশটা ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা অন্য বাটিতে তুলে রাখব। পায়েসের চাল গলে গেলে, মানে পায়েস হয়ে গেলে, তাতে পরিমাণ মতন চিনি দিয়ে দেব, আর দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এরপর ওপর থেকে ভেজে রাখা কাজু ও কিশমিশ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি আমাদের পায়েস। এরপর বানিয়ে নেব বেগুন ভাজা। এর জন্য আমি বেগুন সরু সরু করে কেটে নিয়েছি, আর তাতে অল্প নুন, হলুদ, অল্প চিনি আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে বেগুনগুলোকে মাখিয়ে নেব। মাখানো অবস্থায় বেগুনগুলোকে বেশ কিছুক্ষণ রেখে কড়াইতে সর্ষের তেল দিয়ে একে একে বেগুনগুলোকে ভেজে নেব। লাল লাল করে বেগুনগুলোকে ভেজে একটা অন্য পাত্রে তুলে রাখবো। এরপর আলুর দমের পালা। কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে 1 চামচ চিনি দিয়ে দেব, যাতে আলুর দমের রঙটা ভালো আসে। আর তাতে দিয়ে দেব গোটা জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন, আর সাথে দেব দারুচিনি আর তেজপাতা। এরপর আলুগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তুলে নেব, আর একটা অন্য বাটিতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে মশলাগুলোকে গুলে নেব। এরপর সেই সর্ষের তেলে গুলে নেওয়া এই মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে দেব, আর দিয়ে দেব টমেটোটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ধনেপাতা কুচি দিয়ে দেব ভেজে রাখা আলু, আর তার আগে দিয়ে দেব সামান্য নুন। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব অল্প জল, আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়। আলু সেদ্ধ হয়ে গেলেই তৈরি আমাদের আলুর দম। এরপর একটা পাত্রে নামিয়ে ওপর থেকে ঘি ও গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি আমাদের আলুর দম। এবার আসি ভোগের আসল রেসিপি, খিচুড়ি। প্রথমেই ফাঁকা কড়াইতে মুগ ডাল দিয়ে ভেজে নেব, আর এই মুগ ডালের কাঁচা গন্ধ চলে গেলে একটা পাত্রে নামিয়ে জল ঢেলে ধুয়ে নেব ভালো করে। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব নারকেল কুচি, আর এটা হালকা ভাজা হয়ে গেলে একটা অন্য পাত্রে তুলে নেব। এরপর সেই তেলে 5 ফোড়ন ও শুকনো লঙ্কা দিয়ে একটা অন্য বাটিতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও আদা বাটা দিয়ে অল্প জল দিয়ে ভালো করে গুলে নেব। তারপর সেই মশলাটা গরম তেলে দিয়ে ভেজে নেব।
মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে একটা অন্য পাত্রে জল গরম করতে দিয়ে সেই জলে মশলাটা দিয়ে দেব, আর তার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে আর তারপর ধুয়ে রাখা মুগ ডাল, আর তারপর গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে দিয়ে দেব। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আগে থেকে ভেজে রাখা নারকেল কুচিটা দিয়ে চাল ও ডাল ভালো করে সেদ্ধ হতে দেব। চাল ও ডাল ভালো করে সেদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে নাড়িয়ে নিলেই তৈরি আমাদের খিচুড়ি। এরপর খিচুড়ির টেস্ট আর স্মেল আরও সুন্দর করার জন্য ওপর থেকে ঘি ছড়িয়ে দিলেই তৈরি আমাদের ভোগের খিচুড়ি। আমাদের অষ্টমীর ভোগের খিচুড়ি তৈরি। পরিবেশন করুন পায়েস, আলুর দম ও বেগুন ভাজার সাথে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। শুভ শারদিয়া।